অধিকাংশ মানুষ জানে না কিভাবে সৃষ্টিকর্তার কাছে ফিরে আসতে হয়, তারা জানে না। এবং আদম আলাইহিস সালামকে সেই শব্দগুলো দেয়া হয়েছিল, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তাকে এই অসাধারণ শব্দগুলো প্রদানের জন্য বেছে নেওয়া হয়েছিল। আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আপনার করুণা না দেখান, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। কি চমৎকার কথা! আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দেয়া হয়েছিল। আদম আলাইহিস সালাম আল্লাহর অবাধ্য হয়েছিলেন, তার পোশাক খুলে নেওয়া হয়েছিল। আদম আলাইহিস সালামের সাথে অনেক লজ্জাজনক ঘটনা ঘটেছে, এবং সেই সমস্ত লজ্জার শেষে তিনি এই শব্দগুলোর মাধ্যমে আল্লাহর দিকে ফিরেন এবং বলেন, হে আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন এবং রহমা প্রদর্শন না করেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এর অর্থ কি? আমি এখনো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নই। যা কিছু ঘটেছে, এখনো আমি খাসির নই, এখনো ক্ষতিগ্রস্ত নই। আমি ক্ষতিগ্রস্ত হব যদি আপনি আমাকে ক্ষমা না করেন। তিনি বিশ্বাস করেন না যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, বা তিনি ক্ষমার অযোগ্য, তিনি তা বিশ্বাস করেন না। আল্লাহ তাকে এই শব্দগুলো দিয়েছেন এটা জানানোর জন্য যে তোমাকে ক্ষমা চাইতে হবে। খ্রিস্টান ধারণাটি হলো তুমি ক্ষমার অযোগ্য। ইহুদি ধারণাটি ছিল তোমার ক্ষমা চাওয়ারই প্রয়োজন নেই, ঈশ্বর তোমাকে অনেক বেশি ভালোবাসেন, তিনি নিজে থেকেই ক্ষমা করে দিবেন। আদমকে বলা হচ্ছে তোমার ক্ষমা নিশ্চিত নয়, বরং তোমার শাস্তিও নিশ্চিত নয়। তোমাকে দেখাতে হবে যে তুমি সত্যি অনুতপ্ত। সুতরাং তুমি যা করেছো তার জন্য তোমাকে দায়িত্ব নিতে হবে। রব্বানা যালামনা আনফুসানা, আমি দায়িত্ব নিচ্ছি। হে আল্লাহ, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, এখন আমরা আপনার ক্ষমা চাই। আর যদি আমরা আপনার ক্ষমা না পাই, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সুতরাং আল্লাহ বলেন, ফাতাবা আলাইহি, যখন আপনি আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরেন, তখন ভুলটা কি ছিল তা কোনো বিষয় নয়। কিন্তু ভুলের আগে এবং ভুলের পরে দুটি ভিন্ন জীবন। ভুলের আগে তিনি ছিলেন জান্নাতে, ভুলের পরে তিনি পৃথিবীতে, তাই না? ভুলের আগে আপনি যা খুশি খেতে পারতেন, যেখানে খুশি যেতে পারতেন, إنك لا تظمأ فيها ولا تضحى। কোনো তৃষ্ণা নেই, ক্ষুধা নেই। এটা ছিল ভুলের আগের জীবন। ভুলের পরে ছিল পরিশ্রম, পরিবর্তিত আবহাওয়া, বিপদ আপদ। জীবন এখন ভিন্ন। আপনি হয়তো বলতেন, আল্লাহ আমাকে কত ভালোবাসতেন, জান্নাত ছিল আমার, আর এখন আমাকে এই পৃথিবীতে থাকতে হচ্ছে, জীবন এখানে কঠিন। ইস, আমি যদি কখনোই ভুল না করতাম। না 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 না, আপনি অনুশোচনা নিয়ে পেছনে ফিরে তাকান না এবং বলেন না আমি পড়ে গিয়েছিলাম। এর অর্থ শুধুমাত্র এই যে একটি ভুলের পরে আল্লাহ আপনাকে একটি নতুন বাস্তবতা দেন, এবং এখন আপনাকে সেই নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে। আগামীকাল হবে আরেকটি বাস্তবতা, পরশু হবে আরেকটি বাস্তবতা। প্রতিটি নতুন বাস্তবতার সাথে আপনি হয়তো ভিন্ন ধরনের ভুল করার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আপনি এবং আমি যখন জীবনে যাত্রা অব্যাহত রাখব, নতুন ধরনের চ্যালেঞ্জ আসতে থাকবে, নতুন ধরনের ভুলের সুযোগ আসতে থাকবে, এবং আমরা সেগুলো এড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কখনো কখনো আমরা পিছলে যাব এবং পড়ে যাব। আর যখন আমরা পিছলে যাই এবং পড়ে যাই, আমরা বলবো না যে ইস, গত রমজান আমি কত ভালো ছিলাম, আমি জানি না এখন আমার কি হয়েছে। আমি যখন হজ করেছিলাম তখন অনেক ভালো ছিলাম, আমি আল্লাহর অনেক কাছাকাছি ছিলাম, জানি না কিভাবে সব তালগোল পাকিয়ে ফেলেছি, আমি এখন একজন ব্যর্থ মানুষ। আপনি পেছনে ফিরে তাকাতে থাকবেন না এবং বলবেন না যে আগের অবস্থা ভালো ছিল, এখন কি হলো। কারণ যদি তেমনটা ঘটতো, আদম আলাইহিস সালাম পেছনে ফিরে তাকাতেন, ও মাই গড, জান্নাতের ফল কত চমৎকার ছিল, এখন আমাকে এই কলা খেতে হচ্ছে। তিনি জীবনকে সেভাবে দেখেননি। তিনি শুধু বুঝেছেন আল্লাহর কাছ থেকে তার শুধুমাত্র এখন ক্ষমাই প্রয়োজন, এবং সেই ক্ষমা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো শুধু আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিজের জীবন নিয়ে এগিয়ে যাওয়া। সামনে এগিয়ে চলা, পেছনে নয়, সামনে এগিয়ে যাওয়া। তিনি এমনকি আল্লাহকে কখনোই জিজ্ঞেস করেননি, হে আল্লাহ, আমি কি জান্নাতে ফিরে যেতে পারি? আমি দুঃখিত, আমি কি ফিরে যেতে পারি? তিনি তা করেননি, কারণ আল্লাহ মানুষকে পেছনে যাওয়ার জন্য তৈরি করেননি, আল্লাহ মানুষকে সামনে যাওয়ার জন্য তৈরি করেছেন। আমরা এগিয়ে যাই, আমরা পেছনে যাই না। সুতরাং ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন তিনি তওবা করলেন, আল্লাহ বলেন ফাতাবা আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করলেন। আল্লাহ বলেননি আমাকে তোমার এত কুরবানি এবং এত রক্ত এবং এত কিছু দিতে হবে। না 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 না, কোনো জটিলতা নেই। যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসেন এবং ক্ষমা চান, এটুকুই যথেষ্ট, এটা যথেষ্ট, তওবা সম্পূর্ণ। এবং শুধু তাই নয়, এরপর আল্লাহ বলছেন ওয়াহাদা, তারপর আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। ঠিক আছে, তুমি যে ভুল করেছো আমরা এখন তা পার করে এসেছি, বরং এখন থেকে আমি তোমাকে তোমার জীবনযাপনের জন্য নির্দেশনা দিচ্ছি। এখন থেকে আমি তোমাকে সাহায্য করছি, আমি তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করছি। এটি এমনই চমৎকার ধর্ম যে যখন কোনো ব্যক্তির পদস্খলন ঘটে, আল্লাহ তাকে বেছে নেন। فاجتباه
ثم اجتباه ربه তারপর তিনি তার তওবা কবুল করেন। তিনি বলেন কোনো সমস্যা নেই। তিনি শুধু তার তওবাই কবুল করেন না, তিনি তাকে নতুন উচ্চতায় নিয়ে যান। يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তোমাদের মর্যাদা বৃদ্ধি করার অর্থ কি? তোমরা আগে নিম্নতর মর্যাদায় ছিলে, তারপর তোমরা আরো উঁচুতে উঠবে। আপনি যদি ইতিমধ্যে উঁচুতে থাকেন, তখন তো আর উপরে ওঠার প্রয়োজন নেই। উঁচুতে যাওয়ার জন্য আপনাকে নিচু কোনো স্থানে থাকতে হবে। তাই যখন আমরা ভুল করি, আমরা আল্লাহর আরো নিকটবর্তী হওয়ার সুযোগ পাই। আমরা হেদায়েতের পথেই নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ রাখার সুযোগ পাই। শুধু তওবার দোয়া করাই যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়। এই বিষয়টি দিয়েই আমি উপসংহার টানছি। আয়াতটি বলছে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তারপর আমাদেরকে আল্লাহর হিদায়াত গ্রহণ করতে হবে। এর দুটি অংশ, ক্ষমা চাও এবং তারপর তার হিদায়াত গ্রহণ করো। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর সময়ও তিনি এটাই বলেছিলেন, فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। অবশ্যই হেদায়েতের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। এই আয়াতেও তিনি তার তওবা কবুল করেছেন এবং তারপর তাকে হেদায়েত দিয়েছেন। অনেক মুসলিমের ক্ষেত্রে যা ঘটে, তারা কোনো হেদায়েত ছাড়াই তওবার প্রতি আসক্ত হয়ে পড়ে। আমি পাপ করেছি, তাই এই বছর আমাকে উমরা করতে হবে। আচ্ছা, এটাই আপনার তওবা? দারুণ। আমি ইতিকাফে বসবো, এটাই আমার তওবা। আর তারপর একই ভুল, তারপর তওবা, তারপর একই ভুল, তারপর তওবা। এখানে যা অনুপস্থিত তা হলো তওবার পরে হিদায়াতের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত, তাই না? সেই অংশটি অনুপস্থিত। তাই আপনি তওবা এবং পাপের মধ্যে দুলতে থাকেন। আল্লাহ বলেছেন, وليست التوبة للذين يعملون السيئات। তওবা তাদের জন্য গ্রহণযোগ্য নয় যারা একই পাপ বারবার করতে থাকে। আপনি এটা নিয়ে তামাশা করছেন। আপনি পাপ করেই যাচ্ছেন, এরপর তওবা করছেন, এরপর করেই যাচ্ছেন, আর তওবা করছেন। নিজেকে বিকশিত করছেন না। আপনি ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না। আপনাকে ভুল থেকে শিখতে হবে, এটিকে আপনার শিক্ষা হিসেবে দেখতে হবে। এখন আপনার কাছে হিদায়াত রয়েছে, আপনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। আগামীকাল হয়তো ভিন্ন ধরনের ভুল হবে, কিন্তু আপনি যদি একই ধরনের ভুলের পুনরাবৃত্তি করতে থাকেন, এর অর্থ আপনি এবং আমি শিখতে অস্বীকৃতি জানাচ্ছি। এর অর্থ এটাই। সেক্ষেত্রে আমরা আল্লাহর হিদায়াত গ্রহণ করছি না। সুতরাং আমি প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে হতাশায় নিমজ্জিত না করেন যখন আমরা ভুল করি, যেমনটি খ্রিস্টানরা করে থাকে। আমরা যেন এমন মানুষ না হই যারা মনে করে আমরা যদি চরম বেদনার মধ্যে দিয়ে না যাই, আল্লাহ আমাদের ক্ষমা করবেন না, কারণ এই ধর্মটি তেমনটা নয়। একই সাথে আমি আশা করি আমরা যেন এমন মানুষ না হয়ে যাই যারা তওবাকে হালকাভাবে নেয়, যেমনটি অন্যান্য জাতিরা করেছিল। তাদের এর প্রয়োজন নেই। এটা প্রায় এমন যেন এটা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে। আমরা তো এমনিতেই বাছাইকৃত জাতি। কিছু মানুষের মনোভাব এরকম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরই ভালোবাসেন, তিনি আমাদের বাছাই করেছেন, তাই চিন্তিত হওয়ার কিছু নেই। তো লান তামাসসানা নারু ইল্লা আইয়াম মাদুদাত, এই আয়াতের মুসলিম ভার্সনও রয়েছে। আমাদের সঠিক ধারণা থাকা প্রয়োজন পাপ সম্পর্কে, সঠিক ধারণা থাকা প্রয়োজন মুক্তি সম্পর্কে, সঠিক ধারণা থাকা প্রয়োজন পুনরায় উঠে দাঁড়ানো সম্পর্কে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পুনরায় উঠে দাঁড়াতে এবং তার আরো নিকটবর্তী হতে সাহায্য করেন এবং আমাদের সমস্ত ভুল ক্ষমা করে দেন। بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم.